প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ন্যাশনাল কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে সকল শিক্ষার্থী অভিভাবকদেরকে স্বাগত জানাই। আজ রমজানের 13 রমজান চলছে, মে মাসের 7 তারিখ। আজ আমি নবম ও দশম শ্রেণীর ত্রিকোণমিতির 9.2 এর দ্বিতীয় ক্লাস নিতে যাচ্ছি। গত ক্লাসে আমরা ত্রিকোণমিতির দ্বিতীয় যে অংশ, বিভিন্ন কোণের পরিমাণ করা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে বিভিন্ন ত্রিকোণমিতিক অনুপাত দিয়ে sin 30, cos 30 সেগুলি আমরা শিখিয়েছি এবং সেগুলি ব্যবহার করিয়েছি। সেটাকে আবার রিপ্লে করার জন্য আমি মানগুলি আবার লিখে দিচ্ছি। মনে হয় এই টেকনিকে শিখলে বেশি মনে থাকবে। সেটা হলো, কালকে দেখিয়েছিলাম একটা টেকনিক 0, 1, 2, 3, 4 প্রত্যেকটাকে 4 দিয়ে ভাগ করে রুট করতে হয়, তবে আমরা sin 30, sin 45, sin 60, sin 90 ডিগ্রি মান পাই। সুতরাং আজকে আরেকটা কৌশল না, মনে রাখার একটা প্রসেস, কারণ ত্রিকোণমিতির কোণের পরিমাণ অবশ্যই জানতে হবে। সাউন্ড অথবা বোর্ড দেখা যাচ্ছে কিনা, সেটা হচ্ছে কিনা অবশ্যই লাইনে যারা থাকবা অবশ্যই শিওর করতে হবে আমাকে। আমি গত ক্লাসের মানগুলি আবার লিখতেছি, যেমন sin 30 সমান cos 6 হাফ। তার মানে কি বলা হলো, sin 30 তে যত মান cos 60 তে একই মান। sin 60 তে যত cos 30 ডিগ্রিতে তত, সেটা কত? √3/2। sin 45 ডিগ্রিতে যত cos 45 ডিগ্রিতে তত, সেটা কত? 1/√2। ক্লিয়ার? আমরা sin 0 ডিগ্রিতে 0 জানি, cos 0 ডিগ্রিতে 1, sin 90 তে 1, cos 90 তে 0। সুতরাং ওইটা না লিখে আমাদের ব্যবহার এই অংশটাকে বেশি হয়। অনুরূপভাবে tan 30 তে যা, cot 60 তে তা, সেটা হলো 1/√3। tan 60 তে যা, cot 30 তে তা, সেটা হলো শুধু √3। সুতরাং আমরা এই প্রসেসিং এ শিখতে পারি যে sin 30 cos 60 তে হাফ, sin 60 cos 30 তে √3/2, sin 45 cos 45 1/√2, tan 30 cot 60 1/√3, tan 60 cot 30 কত? √3। আরেকটা লিখি, tan 45 ডিগ্রি cot 45 ডিগ্রি, সেটা কত? 1। আমরা এই মানগুলি এইভাবে শিখলেও শিখতে পারি। সাউন্ড কম, সাউন্ডটা কম আসে, যদি ইয়ারফোন দিয়ে কথা বলা যেত তবে সাউন্ডটা ক্লিয়ার আসতো, কিন্তু ইয়ারফোনের জন্য হেডফোন কিনতে হবে। হেডফোন মার্কেট বন্ধ, তাই কেনা যাচ্ছে না। এইভাবে চালাইতে হবে। আচ্ছা, আমরা এই মানগুলি শিখবো। এখন এই মানের ব্যবহার দিয়ে আমরা আজকে শুধু সমাধান করব, কিভাবে থিটার মান বা কোণের মান বের করা যায়। সমাধান, আজকের আলোচ্য বিষয় হচ্ছে সমাধান। মানে এই সমকোণী ত্রিভুজের এখানে যদি থিটা থাকে অথবা এ থাকে, এই থিটা এবং এর মান কিভাবে বের করা যায়? বের করব থিটা অথবা এ, এই মানগুলি আমরা কিভাবে বের করব? এই কোণটা, আমরা এই কোণগুলি দেওয়া থাকে, এই কোণের মানটা আমরা কিভাবে বের করব?
সেই সমাধানে কাজটা আজকে করবে ইনশাআল্লাহ। প্রথম হচ্ছে তোমাদের বইয়ের দিকে একটু খেয়াল করবে, কারণ বই অঙ্কগুলি আগে শিখতে হবে, তারপর আমরা অন্যগুলো চর্চা করব। অনুরূপ অঙ্ক বইয়ে প্রথমে লেখা আছে 20 নম্বর অঙ্ক, একটা অঙ্ক cos a minus sin a by cos a plus sin a সমান √3 plus -1 √3 plus 1। সুতরাং ওই অঙ্কটা আগে করি। 20 অনুশীলনী 9.2 20 cos a minus sin a cos a plus sin a √3 -1 √3 plus 1। মার্কারেও খালি শেষ হয়ে যাচ্ছে, 1 ডজন ছিল শেষ পর্যায়ে। আমরা এখানে এর পরিবর্তে থিটাও হতে পারে, থিটাও হতে পারে, এও হতে পারে, সেটা আমি আইডেন্টিফাই করে দিয়েছি। এখন এখানে বের করতে হবে এর মান। আমরা প্রথমে এটাকে যোজন বিয়োজন করব। যোজন হচ্ছে উপরে প্লাস, বিয়োজন হচ্ছে নিচে মাইনাস। যোজন করব আমরা উপরে, যোজন বলতে আমরা উভয় পক্ষে 1 যোগ করা বোঝায়, বিয়োজন বলতে উভয় পক্ষে 1 বিয়োগ করা বোঝায়, যোগ বিয়োগ। আমরা সহজভাবে বলতে পারি হর লব যোগ হর। যোজন বিয়োজন যদি এভাবে বলি লব যোগ হর, লব বিয়োগ হর। একইভাবে লব যোগ হর, লব বিয়োগ হর। এটা হলো যোজন বিয়োজন। ক্লিয়ার? আমরা বা লব যোগ হর, একইভাবে লব বিয়োগ যখন করব, বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন, এটা মাইনাস হবে, এটা মাইনাস হয়ে যাবে, মাইনাস cos a মাইনাস sin a সমান, এটা একই কাজ করব। আমার মনে হয় সাইডের ট্যাবুলা এখন মুছে দিতে হবে। লব যোগ হর, লব যোগ হর, লব যোগ হর, এই হরে যা আসতে লিখছি লব যোগ হর, লব যোগ হর। বিয়োগ করলে চিহ্নগুলি পরিবর্তন হয়ে যায়। অনুরূপভাবে এই পাশে সে একই কাজ করব, লব যোগ হর, লব বিয়োগ হর। ক্লিয়ার? এখন আমরা করব যোগ বিয়োগের কাজ। আচ্ছা, আমি আরেকটু কথা বলে নেই। যে কোনো জিনিস প্রত্যেকটারই বিপরীত প্রতিক্রিয়া আছে। নিউটনের তৃতীয় সূত্র আমরা জানি ক্রিয়া প্রতিক্রিয়া সমান। যেমন আমি যোজন বিয়োজন কেন করছি? ছোট হওয়ার জন্য, হয়ে গেছে বড়, এখন যোগ বিয়োগ করলে অটোমেটিকই ছোট হয়ে যাবে। কারণ কি, কোনো কাজে সফলতা তখন আসবে যখন ব্যর্থতা আসে। আমি যখন একটা অঙ্ক না পারবো, বারবার চেষ্টা করবো, সেটাই পারবো এবং সেটাই উত্তীর্ণ হওয়া যাবে। সুতরাং এখন দেখো যোজন করছি, বড় হয়ে গেছে, আমার উদ্দেশ্য হলো কিন্তু ছোট করা, এখন ছোট হয়ে যাবে। sin মাইনাস sin প্লাস কাটা যাবে, cos একটা 2 cos a, নিচে cos প্লাস cos মাইনাস কাটা যাবে, দুইটাই মাইনাস, কারণ কি মাইনাস 2 sin a, ছোট হয়ে গেল। এটা একই রকম 1 1 কাটা যাবে, √3 দুইটা √3 2 √3, আর নিচে কি -2 -1 -1 -2 √3 প্লাস মাইনাস কাটা যাবে। এখন মাইনাস 2 2 কাটা যায়, 2 2 কাটা যাবে, উপরে মাইনাস হবে না, সরি 2 2 কাটা যাবে, উভয় পক্ষে যদি মাইনাস বাদ দিই মাইনাসও বাদ যাবে। cos বাই sin কি লেখা যায়? cot। আমরা একবারই লিখে দিতে পারি cot, cot a সমান 2 2 কাটা গেলে শুধু √3 থাকবে। আমরা কি কি বাদ দিলাম? 2 2 কাটা যায়, 2 2 কাটা যায়, উভয় পক্ষে -1 দ্বারা গুণ, এটা লিখতে পারো
এখন আমরা সূত্রগুলি মুছে দিয়েছি যে cot a সমান cot কত ডিগ্রিতে √3 30 ডিগ্রিতে √3 বা COT cot a সমান COT cot 30 ডিগ্রি। সুতরাং a সমান 30 ডিগ্রি। এই হলো এর মান। আমার বলা হয়েছিল সমাধান থিটা অথবা এর মান বের করে, আমরা এর মান পেয়ে গেলাম। ক্লিয়ার? সুতরাং এই সমাধানের প্রথম কাজ হলো ত্রিকোণমিতির প্রথম কাজ হলো যোজন বিয়োজনে হোক যে সূত্রই ব্যবহার করা হোক সব একরকম বানিয়ে দেওয়া। সাইন এর সব সাইন অথবা cos কে cos অথবা cot অথবা tan। শেষে আমরা শুধু cot পেয়েছি। সাইন cot ছিল কিন্তু কি পেয়েছি? cot। একরকম হলে আমরা সেই মান বসাইতে পারি cot এর সমান cot 30 ডিগ্রি। আচ্ছা, সাউন্ডটা কম আসতেছে, সাউন্ড ভলিউম সম্পূর্ণ আওয়াজ আছে, জুড়ে বলতে হবে, তাই তো? প্রশ্ন, আমরা এই দ্বিতীয় লাইনে যোজন বিয়োজন করছি, মানে হর যোগ লব, হর বিয়োগ লব যোগ লব বিয়োগ হর। সুতরাং উপরেটা হচ্ছে লব যোগ হর, লব বিয়োগ হর, বিয়োগের সময় দুইটাই প্লাস ছিল মাইনাস হয়ে যাবে। অনুরূপভাবে লব যোগ হর, লব বিয়োগ হর। ক্লিয়ার? তারপর যোজন বিয়োজন যোগ বিয়োগ করেছি, 2 2 কাটা যাবে, দুইটা সাইন একটা সাইন কাটা গেল, cos cos দুইটা cos, এখানে মাইনাস সাইন -2 সাইন -1 -2 দেওয়া আছে, 2 2 কাটা যাবে, 2 2 কাটা যাবে, মাইনাস মাইনাস দা ভাগ করছি, cos বাই sin হচ্ছে cot এ, cot 30 a √3 cot 30 ডিগ্রিতে √3। সুতরাং cot cot কাটা গেল, a সমান 30। এগুলো নির্ণয় সমাধান। আমরা এখানে বলে রাখি এই cot sin cos এর জায়গায় tan cot আসতে পারে, tan cot সেটাও আসতে পারে, cosec sec সেটাও আসতে পারে, যে কোনটাই আসতে পারে, সিস্টেম একই। ক্লিয়ার? আমরা দ্বিতীয় অঙ্কে চলে যাব। আচ্ছা, দ্বিতীয় অঙ্ক হচ্ছে সমাধান। তোমাদের বইটা একটু খুলে দেখো। বইয়ের মনে হয় 23 থেকে 23, 24, 25, 26 চারটা সমাধান আছে বইয়ে, উদাহরণের অনুরূপ সমাধান আছে। আমরা যদি 23 নম্বর অঙ্কটা করতে চাই, sin থিটা লিখেছে, হ্যাঁ, sin থিটা প্লাস cos থিটা সমান 1। এখানে একটা শর্ত প্রয়োগ করা আছে যে থিটার মান যখন বের করব সেটা অবশ্যই 0 ডিগ্রি হতে পারে, সমান আছে, আবার লেস দেন গ্রেটার দেন আছে, লেস দেন আছে, সেটা মানে কি 0 এর চেয়ে বড় হতে পারে, আবার 90 ডিগ্রি হতে পারে, 90 ডিগ্রির চেয়ে ছোট হতে পারে। সুতরাং আমরা মানটাকে বের করে নিই, তারপর দেখব 90 এর চেয়ে বড় হয় কিনা বা 0 এর চেয়ে কম হয় কিনা, সেগুলি বাদ দেব আমরা। আচ্ছা, এখানে আমরা ডাইরেক্ট বর্গ করলেও পারি অথবা একটা ওই পাশে নিয়ে কসটাকে ঠিক রাখি, এটাই মনে হয় সবচেয়ে ভালো। সাইনটা ওই পাশে নিয়ে গেলাম। আমার উদ্দেশ্য একটাই, সাইন কে কস বানায় দেওয়া অথবা কস কে সাইন বানাতে হবে। আমরা যদি বর্গ করি cos স্কয়ার আসবে, cos স্কয়ার সমান কি 1 মাইনাস sin স্কয়ার, সব এক রকম হয়ে যাবে। এইজন্য আমরা কি করব? বর্গ। cos স্কয়ার সমান কি 1 মাইনাস sin স্কয়ার, cos স্কয়ার সমান কি 1 মাইনাস sin স্কয়ার। আর a মাইনাস b হোল স্কয়ার সূত্র পড়ে, a মাইনাস b হোল স্কয়ার সূত্র যে কোনো জায়গায় পড়তে পারে। a মাইনাস b হোল স্কয়ার সমান কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এখন আমরা সব এক পাশে নিয়ে আসবো, তাহলে কি হয় 1 মাইনাস sin স্কয়ার থিটা মাইনাস 1
এই মাইনাসটা প্লাস 2 sin থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু 0। কি পেলাম? 1 স্কয়ার মানে 1, 2 কে 2 sin মাইনাস 2 sin আছে প্লাস 2 sin হয়ে গেল, মাইনাস sin স্কয়ার প্লাস sin স্কয়ার আছে মাইনাস sin স্কয়ার হয়ে গেল। এখন আমরা স্কয়ারটা সবার আগে লিখব। স্কয়ার কয়টা? দুইটা, মাইনাস 2 sin স্কয়ার থিটা আর 1 1 চলে গেল, প্লাস 2 sin থিটা ইকুয়াল টু 0। ক্লিয়ার? লেখা তো বোঝা যাচ্ছে। সাউন্ড কম। এখন আমরা কি করব? এই দুটো থেকে কি কমন নেওয়া যায় আমরা সেই কাজটা করব। বা মাইনাস 2 sin থিটা। আচ্ছা আমি এই অংশটুকু মুছে দিই, সেটাই ভালো হয়, এটা রাখার কোনো প্রয়োজন নেই। আমরা এগুলি মানগুলি মুখস্থ হয়ে গেছে, আমি একটু জায়গা বেশি পাবো। যে বা মাইনাস 2 sin থিটা যদি কমন নিই কি হয়ে যাবে? একটা sin স্কয়ার যেহেতু আছে একটা sin থাকবে, এই প্লাসটা মাইনাস হয়ে যাবে, দুটোই কমন নিয়ে নিছি, 1 থাকবে ইকুয়াল টু 0। ক্লিয়ার? এই মাইনাস 2, এই মাইনাস 2টা শূন্য নিচে নিয়ে গেলে 0 হয়ে যাবে। বা sin থিটা, এই sin থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। আমরা মাইনাস 2 ভাগ করেছি, বা মাইনাস 2 শূন্য নিচে নিয়ে গেলে 0 হয়। এখন লিখবো হয় sin থিটা ইকুয়াল টু 0 বা sin থিটা সমান sin 0 ডিগ্রিতে 0, sin 0 ডিগ্রিতে 0। এখন sin sin কাটা যায়, থিটা সমান 0 ডিগ্রি। অথবা sin থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0, sin থিটা সমান 1, sin থিটা সমান sin 90 ডিগ্রি। এই sin 90 ডিগ্রিতে 1, 1টা ওই পাশে নিয়ে গেলাম, যেহেতু এখানে sin আছে তার মানে sin কত ডিগ্রিতে? 1, 90 ডিগ্রিতে 1, sin sin কাটা গেল, থিটা সমান 90 ডিগ্রি। যারা গত ক্লাসে উপস্থিত হও নাই বা অনলাইন ক্লাস দেখো নাই, তারা এই ক্লাস দেখলেও বুঝতে পারবে, কারণ এটা আলাদা রকম অঙ্ক যা আগের ক্লাসের সাথে সম্পর্ক নাই। শুধু সম্পর্কটা হচ্ছে মানের ক্ষেত্রে। তো মানগুলি আগে লিখে দিয়েছি, আর যদি না লেখা থাকে মুখস্থ করবা, বইয়ে আছে sin থিটা সমান sin 90 ডিগ্রি, থিটা সমান 90 ডিগ্রি। ক্লিয়ার? আমার স্টুডেন্টরা ঘুমায়, বাপ মা ঘুম পাড়ায় রাখে, স্নেহের আদরের দুলালিদেরকে ঘুম পাড়ায় রাখে। কেন ঘুম থেকে জাগায় দিতে পারে না বাপ মা? এমন ব্যর্থ বাপ মা কেন, আমি বুঝতেছি না। ক্লাস দেখবে, ক্লাসে তো সকাল 7টায় চলে যেতে হয়, স্কুলে 8টায় যেতে হয়, 7টায় যেতে হয়, 6টায় যেতে হয়, আর এখন 10:30 বাজে, তারপর ছেলে মেয়েদেরকে উঠাইতে পারে না। গার্জিয়ানকে এতবার বলা হলো ক্লাসগুলি দেখার জন্য, মানে কোনো মূল্যায়ন নেই। মানে ছেলে মেয়েদেরকে এখন কি করবে জানি না। আচ্ছা আমি আবার বলি, 1 ছিল, আমরা এই সাইন কসটাকে সাইন বানানোর জন্য, অথবা আমরা কসটাকে পক্ষান্তর করতে পারতাম, আমরা কসটাকে সাইনটাকে বেশি নিয়ে গেলাম, বর্গ করছি কেন? যাতে সাইন স্কয়ার সমান 1 মাইনাস কস করে সব সাইন হয়ে গেল, সব সাইন হয়ে গেল। সুতরাং আমরা সব এক পাশে নিয়ে এসে যোগ বিয়োগ করেছি, তারপর মাইনাস 2 সাইন কমন নেওয়া হলো, তারপর কি করা হলো? মাইনাস 2টা শূন্য নিচে শূন্য হয়ে গেল, হয় sin থিটা সমান 0, থিটা সমান 2। সেম একই অঙ্কটা যদি আমি এখানে 23 না লিখে 1 না লিখে স্টার √2 দেই, তখন কি পারা যাবে? তখন কি রকম হবে? কারণ এই অঙ্কটা বেশি আসে, √2 দিই, তার মানে এটা কি হয়ে যাবে? √2,
এটা কি হয়ে যাবে √2। এটা কিন্তু আরেকটা অঙ্ক, ক্লিয়ার? পরিবর্তন, যে পরিবর্তনগুলি কিভাবে আসে, sin প্লাস cos সমান √2, এ ছিল 1, আমি √2 দিয়ে দিয়েছি। সুতরাং সেই ক্ষেত্রে আমরা কি করব, একই কাজ করছি, পক্ষান্তর করেছি। এখন এখানে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সূত্রটা একটু পরিবর্তন হয়ে যাবে, আমরা এই অংশটা মুছে দিতে পারি। দেখো বেশি একটা পরিবর্তন না, শুধু সূত্রটা পরিবর্তন হচ্ছে, a মাইনাস b হোল স্কয়ার, এই a স্কয়ার মাইনাস সূত্রের 2 ইনটু a ইনটু b প্লাস b স্কয়ার থিটা, বা এখন সেই একই রকম সব এক পাশে নিয়ে আসবো, মাইনাস, দেখো রুট আর স্কয়ার কি কাটা যায়, সুতরাং কি থাকে 2 থাকে, -2, এই মাইনাসটা প্লাস হয়ে গেল, এটা কিছুই গুণ করা যায় না, এটা এইভাবে লিখতে হবে, মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু 0, মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু 0। এই অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ, অনেক বোর্ডে আসে, উদ্দীপকে বলে a সমান এত, আবার a সমান 2, এ থেকে তুমি থিটার মান বের করো। আচ্ছা, উদ্দীপক বেশি একটা পরিবর্তন আসে না, এখন sin স্কয়ার মাইনাস একটা মাইনাস 2 sin স্কয়ার থিটা প্লাস 2√2 sin থিটা মাইনাস 2 মাইনাস প্লাস 1 মাইনাস 1, যোগ বিয়োগ সেই পাটিগণিতের নিয়মে, তো যদি a মনে করি মাইনাস a স্কয়ার মাইনাস মাইনাস 2a স্কয়ার, তা আমরা জানি আদর্শ সমীকরণ হচ্ছে স্কয়ার আগে, তারপর হচ্ছে a, হ্যাঁ, স্কয়ার বিহীন এক চলক, তারপর হচ্ছে ধ্রুব সংখ্যা, স্কয়ার তারপর এক চলক তারপর ধ্রুব সংখ্যা, এইভাবে সাজাইতে হবে। মাইনাস 2 sin স্কয়ার প্লাস 2 sin থিটা, আর মাইনাস 2 থেকে 1 বিয়োগ করলে মাইনাস 1। এখন যদি প্রথমে মাইনাস থাকে তাহলে আমাদের সমস্যা হয়ে যায়, এইজন্য মাইনাস দিয়ে সব গুণ করব, উভয় পক্ষে মাইনাস গুণ করব। মাইনাস যদি গুণ করি তখন কি দাঁড়ায়, 2 sin স্কয়ার থিটা মাইনাস 2√2 sin থিটা প্লাস 1 ইকুয়াল টু 0। 2 sin থিটা, ও আগে অঙ্কের উত্তর দুইটাই হবে, 0 ডিগ্রি হবে 90 ডিগ্রি হবে, কারণ শর্তে বলা আছে 90 ডিগ্রি 0 ডিগ্রি দুইটাই গ্রহণযোগ্য। আচ্ছা, কি বলছি, মাইনাসটা প্লাস হয়ে গেল, প্লাসটা মাইনাস হয়ে গেল, মাইনাসটা প্লাস হয়ে গেল, তোমরা সাইড নোটটা একটু দিয়ে দিও, যে মাইনাস 1 দ্বারা গুণ, মাইনাস 1 দ্বারা গুণ। আচ্ছা, এখন কি করা যায়, আমরা জানি এই তিনটা সমীকরণ থাকলে দুইটা কাজ করা যায়, একটা হলো a স্কয়ার মাইনাস থাকলে মাইনাস 2ab প্লাস b স্কয়ার, আরেকটা হচ্ছে মিডল ফ্যাক্টর, মিডল ফ্যাক্টর, মধ্যপদ বিভক্তিকরণ, বাংলা হচ্ছে মধ্যপদ বিভক্তিকরণ, বিভক্তিকরণ, মধ্যপদ বিভক্তিকরণ বাংলা, ইংরেজিকে বলি আমরা মিডল ফ্যাক্টর। আসসালামু আলাইকুম স্যার। জি বলেন। ও ভাই, আমি ক্লাসে আছি, পরে বলবো। আচ্ছা, আমরা কি বুঝলাম, যে যখনই স্কয়ার, মানে আদর্শ সমীকরণ এরকম ax স্কয়ার প্লাস bx প্লাস c, এটাকে আদর্শ সমীকরণ বলা হয়, স্কয়ার স্কয়ার ছাড়া ধ্রুব সংখ্যা, তখনই দুইটা কাজ করতে হবে, একটা হলো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সূত্র সাজাইতে হবে, না হয় মিডল ফ্যাক্টর করতে হবে। মিডল ফ্যাক্টর করলে কি, প্রথম সংখ্যা লাস্ট সংখ্যা গুণ করতে হয়, যেমন 2 কে 2, 2 আর 1 3ও হয় না 1ও হয় না, এই জায়গায় একটা অন্য সংখ্যা দেখা যাচ্ছে। আমি যদি সূত্র একটু মনে করি, a ইনটু b হলো 1, এটাকে যদি a বানা ধরি আমরা, তো এটা কি a বানাই ধরে কি করতে হবে, রুট দিয়ে sin দিয়ে হোল স্কয়ার দিতে হবে। এখন দেখো ঠিক আছে কিনা, a স্কয়ার
মাইনাস 2ab প্লাস b স্কয়ার সূত্র বানানো যায় কিনা, দুইটা কাজ, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার অথবা মিডল টার্ম। আমরা মিডল টার্ম করতে পারতেছি না, আমরা এটা দেখতেছি হচ্ছে যে এখন দেখো রুট স্কয়ার কাটা গেলে 2 হয় sin স্কয়ার, ঠিক আছে, a স্কয়ার মাইনাস 2a ইনটু b প্লাস b স্কয়ার বা রুট 2 sin থিটা মাইনাস 1 হোল স্কয়ার সমান 0। এখন আমরা এই হোল স্কয়ারটা কি করতে পারি, আমরা যদি উপকে রুট করি, বর্গমূল যাকে বলি রুট, তখন হোল স্কয়ার কাটা যাবে, শূন্য রুট করলে শূন্যই হয়, আমরা লিখতে পারি রুট 2 sin থিটা মাইনাস 1 ইকুয়াল 0। কি করছি, বর্গমূল, একটা ইনভার্টেড কমা দিয়ে দিতে হবে, এখানে অনেকে দেয় না, আমি বলি অবশ্যই দিতে হবে, সমান 1 sin থিটা সমান 1 বাই রুট 2 বা sin থিটা সমান, sin কততে জানি আমরা 45 ডিগ্রিতে, সুতরাং থিটা সমান 45 ডিগ্রি, sin 45 ডিগ্রিতে 1 বাই রুট 2। তার মানে এই অঙ্কটা আমরা করতে পেরেছি, বইয়ে ছিল 1, আমি দিছি কি রুট 2, সুতরাং সেই ক্ষেত্রে একটু পরিবর্তন দেখা যাচ্ছে, যেখানে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সূত্র তৈরি করতে হয় এবং রুট করে একটা মান আসে, ওটা ছিল দুইটা মান 0 এবং 90 ডিগ্রি, আর এটা হবে একটা মান আসছে, ক্লিয়ার। আমরা এই অঙ্কটা আশা করি সবাই খাতায় উঠাচ্ছ, ঠিক আছে, তারপর একটু অপেক্ষা করতেছি যাতে সবার লেখা কমপ্লিট হয়। আমি কি বলেছিলাম, থিটা অথবা এর মান, আমরা থিটার মান পেয়েছি কারণ এখানে থিটা আছে, যদি এ থাকে তখন এর মান পাবো। আজকে কাজটা হচ্ছে থিটা এবং এর মান বের করা, লক্ষ্যটা যদি ঠিক না থাকে কোনোদিনই সম্ভব না সেই কাজটা করা। আমাদের উদ্দেশ্য হলো এ এবং থিটার মান বের করা, সেটার জন্য সব সাইন অথবা সব কস করতে হবে, আমরা সব সাইন বানিয়ে করেছি। এই দুইটা লক্ষ্য থাকলে যে কোনো সমাধান করা সহজ। কথা বলিনি, সেটা হলো এই মার্কারগুলি আমার বাসায় ছিল, এবার যে গতবার যে মেট্রিক পরীক্ষার স্টুডেন্ট ছিল তারা গিফট দিয়েছিল 1 ডজন, যদি তারা না দিত আমার মনে হয় ক্লাস নেওয়া সম্ভব হতো না, কারণ সকল মার্কেট বন্ধ, কোথাও পাওয়া যায় না, আর বাইরে যেতেও চায় না করোনার কারণে, ঘরে থাকতে হবে যদি বাঁচতে চায়। সেজন্য বলবো সবাই ঘরে থাকো, আল্লাহ যেহেতু স্টুডেন্টদের গিফট যে এই মার্কার 1 ডজন দিয়েছিল, হ্যাঁ, সুতরাং আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, জ্ঞানী করুক, সেই প্রত্যাশা করি। আচ্ছা, এরপরে আমরা চলে যাই 24-25, এই দুটো অঙ্ক কিন্তু একই রকম, দুটাতে কি সাইন কস আছে, যেকোনো একটা করবো আর একটা বাড়ি কাজ থাকবে। আমার মনে হয় 23 করলে 24 করাই ভালো। 24, আচ্ছা 24-এ বলা আছে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা সমান 5 মাইনাস 2 cos স্কয়ার থিটা, 2 5 cos থিটা। এখানে একটা শর্ত প্রয়োগ করা আছে সূক্ষ্মকোণ, এই সূক্ষ্মকোণ আমরা জানি 90 ডিগ্রির চেয়ে ছোট কোণকে সূক্ষ্মকোণ বলা হয়, সুতরাং কোনো কারণে যদি উত্তরে থিটার মান 90 ডিগ্রি আসে সেটা গ্রহণযোগ্য হবে না, শুধু 90 এর চেয়ে কম হলেই সেটা গ্রহণযোগ্য হবে। আমরা পাইছি কি cos স্কয়ার মাইনাস sin স্কয়ার 2 5 cos থিটা। এখানে আমি কি বলছিলাম, সব সাইন বানাইতে হবে, সব cos বানাইতে হবে। আমরা যদি এই cos এর উপর স্কয়ার আছে কি, স্কয়ার যদি থাকে sin স্কয়ার সমান 1 মাইনাস cos স্কয়ার লেখা যায়, cos স্কয়ার সমান 1 মাইনাস sin স্কয়ার লেখা যায়। এখন দুইটা cos আছে, এই cos দিয়ে sin বানানো যায়, কিন্তু এই cos দিয়ে sin বানানো যাচ্ছে না, এইজন্য cosটাকে আমরা ঠিক রাখবো। sin স্কয়ার যেহেতু আছে,
সাইন স্কয়ারের জায়গায় লিখতে পারি 1 মাইনাস কস স্কয়ার। সুতরাং সেই কাজটি আমরা করি, 1 মাইনাস কস স্কয়ার। আর সব এক পাশে নিয়ে আসলাম, এক পাশে অবশ্যই আনতে হবে, এক পাশে আনতে হবে, মিডল টার্ম করতে হবে, থিটার মান বের করতে হবে। আমরা সাইন স্কয়ার জায়গায় কি লিখলাম 1 মাইনাস কস স্কয়ার। আচ্ছা, এখন আমরা কি করব, এই যে এই মাইনাসের কারণে কিন্তু ব্র্যাকেট দিতে হবে, নাহলে কিন্তু অঙ্কটা ভুল হয়ে যাবে, কারণ ব্র্যাকেটটা উঠালে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে। আচ্ছা, এই হলো আমরা যোগ বিয়োগ করে সব cos নিয়ে আসছি। এখন সিস্টেম কি, সবার আগে স্কয়ার, তারপর শুধু cos, তারপর ধ্রুব সংখ্যা, সেইভাবে আমরা সাজাবো। cos স্কয়ার কয়টা, দুইটা, 2 cos স্কয়ার থিটা, তারপর লিখবো cos প্লাস 5 cos থিটা, -1 -1 মাইনাস -1 -2 -3, -1 -2 -3। এখন কিন্তু আমি স্কয়ার স্কয়ার ছাড়া আর ধ্রুব সংখ্যা পেয়েছি। এই ক্ষেত্রে আমরা সেই একই কাজ করব, দুইটা কাজ, একটা হলো a স্কয়ার - 2ab + b স্কয়ার সূত্র দেখব, অথবা মিডল টার্ম। যেহেতু এটার স্কয়ার বানানো যায় না, 5 আছে, সূত্রে 2 নেই, সুতরাং এটা আবার বর্গমূল সংখ্যা না। বর্গ সংখ্যা যদি হতো, বর্গ সংখ্যা 9 4, তখন আমরা মিডল সূত্র বানাইতাম। এখন দেখা যায় 2 আর 3 গুণ করলে কত হয়, 6, 2 আর 3 যোগ করলেও কিন্তু 5 হয়, কিন্তু ওইটা দিলে হবে না। আমি আবার বলি, যদি এটা আমি এইভাবে লিখি, যদি কোনো x দিয়ে আমি মিডল টার্মটা করি, তখন কি হয়, 3 দুগুণে 6, 3x + 2x - 3 = 0। 3 দুগুণে 6, 3 আর 2 5, মধ্যপদ বিভক্তিকরণ হয়ে গেল। দেখো ফার্স্টে লাস্টে ঠিক আছে, কিন্তু মধ্যপদটাকে বিভক্তি করা হলো, এটা কেবল হয় মধ্যপদ বিভক্তিকরণ বা মিডল ফ্যাক্টর। এখানে কিন্তু ভুল হবে, হবে না, কেন হবে না, তিনটাতে প্লাস একটাতে মাইনাস, যদি আমরা কমন নিই থাকে 1 2x + 3, তাহলে 2x - 3 আসবে, সুতরাং হবে না। সেই জন্য এই অংশটাকে পরিবর্তন করতে হবে। আমি যদি লিখি 3 দুগুণে 6, 6 কে 6, এখানে 6 মাইনাস, এখন কিন্তু হবে, এখন কিন্তু হবে, 6 কে 6, 6 থেকে 1 বিয়োগ করলে 5 হয়, সব ঠিক আছে। এখন যদি আমি দুটো কমন নিই, 2x কমন, x + 3, 1 কমন, -1 আছে +3, সুতরাং x + 3 2x - 1। দেখো এই অংশটা যদি বুঝে থাকো, এটা বুঝতে পারবো। আমরা cos এর জায়গায় যদি x ধরি, তখন মিডল টার্ম কিন্তু একেবারেই সহজ, যা আমরা 7 থেকে পড়ে আসতেছি বা 6 থেকে, যে cos এর জায়গায় আমি x ধরি, 6 কে 6 মিডল টার্ম, ক্লিয়ার। 3 দুগুণে 6 হলে হবে না, এই মাইনাসের কারণে, যদি আমরা মাইনাস থেকে প্লাস হতো তখন কিন্তু হইতো। সুতরাং আমরা সেটাই করব। এখানে 5টা cos আছে, আমরা কি লিখব, 6টা cos - 1টা cos, মধ্যপদ বিভক্তিকরণ। বাংলা ভাষাকে আমরা ভালো করে জানবো, কেউ জানে না মধ্যপদ বিভক্তিকরণ মানেটা কি, আমি বলে দিলাম, cos থিটা মাইনাস cos থিটা। নতুন নতুন শব্দ শিখতে খুবই ভালো লাগে। এটা কি করছি আমরা, মধ্যপদ বিভক্তিকরণ, এই মাঝখানের পদটা বিভক্ত করেছি। 3 দুগুণে 6, 6 কে 6, 6 থেকে 1 বিয়োগ করলে 5টা থাকে। এখানে আমরা দুটো কমন নিব, ওইটার মতো, এই যে 2x যেমন কমন নিছি, 2 cos কমন নিব, থাকবে cos থিটা + 3, -1 কমন নিব, cos থিটা + 3 = 0, বা cos থিটা + 3 2 cos থিটা -1 = 0। এ হলো আমাদের এই অংশটুকু মতন হয়ে গেল। এখন শুধু হয় অথবা লিখব, তাতেই হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি খুব স্লোলি অঙ্ক করাচ্ছি,
যাতে তোমরা বুঝতে পারো, খুবই স্লো। হয় অথবা লিখবো হয় cos theta plus 3 equal to 0, cos theta সমান -3 into theta সূক্ষ্ম কোণ। সুতরাং cos theta not equal to -3, এটা গ্রহণযোগ্য হবে না, কিন্তু থিটা সূক্ষ্ম কোণ লেখা আছে। অথবা আরেকটা কি দেওয়া আছে, 2 cos theta minus 1 equal to 0, 2 cos theta সমান 1, cos theta সমান হাফ। cos কততে হাফ? cos 60 ডিগ্রিতে হাফ। মানগুলি একেবারেই কবিতার মতো মুখস্থ রাখতে হবে। সুতরাং থিটা সমান 60, নির্ণয় সমাধান থিটা সমান 60। হৃদয় এসেছে। আমাদের পল্লব স্যার আসছে, স্যারেরা আছে কিন্তু আমার স্টুডেন্টরা কম। আমার ন্যাশনাল একটা স্টুডেন্টও দেখতেছি না। আমাদের ইমিমিসের মেয়েটাও নাই আজকে। ইমিমিসও ঘুমাচ্ছে, তার মেয়েটাও ঘুমাচ্ছে। দুনিয়ার কাজ নিয়ে ব্যস্ত সবাই। আচ্ছা, যাই হোক, আমরা এখানে sin স্কয়ার জায়গায় কি লেখা হয়েছে, 1 - cos স্কয়ার, ব্র্যাকেট উঠাইছি, যোগ বিয়োগ করেছি, মিডল ফ্যাক্টর করেছি, হয় অথবা লিখেছি। অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। তোমরা, আমি 23 নম্বর যেভাবে করছি 24 নম্বরটা একইভাবে বাসায় করতে হবে। আমি ক্লাস বাড়ি কাজ দিব ইনশাআল্লাহ, দেখা যাবে পরে কাজ। আচ্ছা, এখন আমি 26 নম্বর অঙ্কটা করতে চাই। এটা দেখা যাচ্ছে সবই 10 আছে, খুবই সহজ। হ্যাঁ, তারপর করি। এ হলো অঙ্ক। এখানে বলে রাখি, যদি এখানে টেন হতে পারে, টেন তো আছে, সাইন হতে পারে, সরি কট হতে পারে, কট হলে কিন্তু একই রকম অঙ্ক। হ্যাঁ, ক্লিয়ার। এখন দেখা যাচ্ছে সাইন কজ হতে পারে, কোসেক হতে পারে। এখন দেখা যাচ্ছে টেন টেন একই রকম আছে। যদি আর কোসেক স্কয়ার হতো 1 প্লাস টেন স্কয়ার লেখা হতো। যেহেতু টেন টেন আছেই, তার মানে আমার টেন এর পরিবর্তন আর করার প্রয়োজন নেই। শুধু আমরা এই মাইনাস দ্বারা গুণ করব। এই টেনটা যদি আমি সামনে মনে করি, মাইনাস টেন থিটা, এই মাইনাসে প্লাসে মাইনাস, √3 সাথে টেন গুণ করলে √3 টেন থিটা প্লাস √3 ইকুয়াল টু 0। আমি আবার বলি, এই -1 এর সাথে টেন গুণ মাইনাস টেন থিটা, এই মাইনাসে প্লাসে মাইনাস, √3 সাথে টেন গুণ √3 টেন থিটা, এই দুটাতে কমন, এই দুটাতে কমন, খুবই সহজ। এই টেন থিটা -1 √3 কমন, টেন থিটা -1 ইকুয়াল টু 0। কালকে 9 এর না হলো 8-10 জনকে আমি ফোন দিয়েছি, কিন্তু কাউকে দেখছি না লাইনে। খুব ভালো, আমার স্টুডেন্টরা খুব মেধাবী, বাবা মা সহ মেধাবী। বাবা মারা অঙ্ক পারে, স্টুডেন্টরাও পারে। এ হলো আমাদের অঙ্ক। এখন লিখবো হয় 0 1
টেন কত 45 ডিগ্রি। সুতরাং থিটা সমান 45 ডিগ্রি। টেন 45 ডিগ্রিতে 1। আমরা এই অংশটা লিখছি হয় অথবা দিয়ে, অথবা এটা লিখবো এখানে, ওইটা এখানে লিখি, অথবা tan থিটা মাইনাস √3 0, বা tan থিটা সমান tanটা √3 ওই পাশে নিয়ে গেলাম, বা tan থিটা সমান tan 60 তে √3, থিটা সমান 60। সুতরাং নির্ণেয় সমাধান। আমি কিন্তু একটাতেও সমাধান লিখি নাই, তোমরা অবশ্যই লিখে নিবে, অবশ্যই লিখে নিবে। এই কথাটা আমি লিখি নাই, জায়গা পাইলাম তাই লিখে দিলাম, জায়গা পাই নাই তাই লিখি নাই। তোমরা অবশ্যই লিখবে নির্ণেয় সমাধান থিটা সমান 45 ডিগ্রি 60 ডিগ্রি। 6 জন কেউ আসে না। প্রথমার আম্মু আজকে আসে নাই, প্রথমা তো আসে নাই, তার আম্মু দেখে। এ হলো সমাধানের কাজ। এখানে 25, 26, 27 নাম্বারটা মান নির্ণয়, যা আমরা আগেও পড়িয়েছি, শুধু মান বসায় দিলে অঙ্কটা কমপ্লিট হয়ে যাবে। সুতরাং আমরা সমাধান, আমার মনে হয় সমাধান সবাই পারবে। সমাধানগুলি খুবই সহজ। প্রথম কাজ হচ্ছে সাইন কস যদি একসাথে থাকে, সাইন রে কস, কস রে সাইন বানাইতে হবে। আর লক্ষ্য থাকবে কিভাবে আমরা যোগ বিয়োগ করে থিটার মান বের করতে পারি। এখন 28, 29, 30 তিনটাই সৃজনশীল। 28 নাম্বার হচ্ছে 9.1 এর সৃজনশীল। 29 নাম্বারটা, হ্যাঁ 29 নাম্বারটা হচ্ছে আমাদের এই 9.2 এর সৃজনশীল। 29, 30, 29, 30। এখন দেখো 29 এর নাম্বার সৃজনশীলটা আমি একটু করার চেষ্টা করি কিছু, যদিও অনেক সময় হয়ে গেছে, আর একটু পড়াই। আমি আর এই ক্লাসটা পাবো না। আগামী রবি, সোম, মঙ্গল, আর আগামী রবি, মঙ্গল, বৃহস্পতি পদার্থের আলোর প্রতিফলন পড়াবো। সবাই অবশ্যই থাকবে। রবি, মঙ্গল, বৃহস্পতি 10:30টায় পদার্থ বিজ্ঞান আলোর প্রতিফলন পড়াবো। আশা করি অতি আদরের স্নেহের সন্তানদেরকে না ঘুম পাড়িয়ে ক্লাসটা দেখাবেন দয়া করে। 30, 29 নম্বরটা করার দরকার। 29 নম্বরটা হচ্ছে আগের পেজে যে আমরা অঙ্কগুলো করিয়েছি এ বির মান বের করা, সেটা হলো 18, 19, 21, 18, 19, 21 এর সৃজনশীল। আর এখন যেটা করব সেটা হলো আজকে যে সমাধান করিয়েছি ওইটার একটা সৃজনশীল। তারপর করে দিচ্ছি, কতে বলা আছে, দেওয়া আছে tan থিটা সমান r। আমি sin p সমান sin থিটা, q সমান cos থিটা দেওয়া আছে, ওই দুইটা লিখি নাই, কারণ কতে pq নেই, শুধু r আছে, তাই আমরা r লিখেছি। দেওয়া আছে কি r সমান কি দেওয়া আছে, √3 ব্র্যাকেট দিয়ে -1, তাই তো নাকি, যাকে আমরা ইনভার্স বলি। উপরে মাইনাস থেকে কি বলি, ইনভার্স। আর এর মানটা বসায় দিলাম, কাট করে 1/3 লেখা যায়। ইনভার্স মানে কি 1/3, খুবই সহজ অঙ্ক। 1/√3, tan কততে √3, tan 30 ডিগ্রিতে √3। সুতরাং থিটা সমান 30 ডিগ্রি। আজকে আবহাওয়াটা অনেক গরম, তাই না? সাউন্ড হয় না বিদায় ফ্যানটা অফ করে রেখেছি, অনেক গরম লাগিতেছে। এ হলো ক। খটা যদি করি,
তখন কি লেখা আছে? পি সমান সাইন থিটা, কিউ সমান কস থিটা, তাই তো নাকি? লেখা আছে পি প্লাস কিউ সমান √2, বা এখন তোমরা মিলিয়ে নাও, এই অঙ্কটা আমরা প্রথমে করিয়েছি, এই অঙ্কটা কিন্তু আমরা তোমাদের প্রথমে করানো হয়ে গেছে, সুতরাং এটা নিজেরা করতে হবে, ওইটা দেখে দেখে ফুটে করবে। কত 23-এর অনুরূপ একটা অঙ্ক করিয়েছিলাম sin θ প্লাস cos √2, তার মানে ওই অঙ্কটা এখানে আসছে। আমরা খটা পারবো, দেখি HW, ঠিক আছে। গতে যদি চলে যায়, গতেও একই তথ্য দেওয়া আছে। সেভেন স্কোয়ার প্লাস 3 কিউ স্কোয়ার সমান 4, এটা দেওয়া আছে। ক্লিয়ার? এখান থেকে আমাদের প্রমাণ করতে বলছে tan θ সমান 1/√3, তার মানে কি পি কিউ এর মানটা বসাই দেব। এটা কিন্তু থিটার মান বের করতে বলে নাই, আমরা থিটার মান বের করতে পারবো। 7 sin স্কয়ার থিটা 3 cos স্কয়ার থিটা সমান 4। আমি প্রথমেই বলেছিলাম সমাধান করার যে সিস্টেম, এটার একই সিস্টেম, হয় sin রে cos অথবা cos রে sin বানাবো। আমরা sin রে cos বানাই দিই, কারণ cos সমান কি 1/sec, sec স্কয়ার সমান হলো tan স্কয়ার, তার মানে sec দিয়ে যাওয়া যায়। আর ত্রিকোণমিতির সাইন থেকে যে কোনো জায়গায় যাওয়া যায়। একটা ফ্ল্যাট বাসায় যেভাবে আমরা একটা ফ্ল্যাটে যদি 5টা রুম থাকে, একটা রুম সাথে আরেকটা রুম কানেকশন আছে, তবে সরাসরি অনেক সময় যাওয়া যায় না, আরেকটা রুম হয়ে যাইতে হয়। একইভাবে সাইনটা আমরা cos বানাবো, cos থেকে সেকে যাবে, sec থেকে টেনে। আর যে cos কে সাইন বানাই, সাইনের বিপরীত হচ্ছে cosec, cosec থেকে cot, cot থেকে tan, সেটাও করা যায়। আমরা এটাই সহজ হবে, একটা লাইন কম হবে। গুণ করে দিই, 7টা ওই পাশে নিয়ে যাই, 7টা cos স্কয়ার থেকে 3টা বিয়োগ করলে মাইনাস 4টা cos স্কয়ার থিটা, 4 - 7, সুতরাং 4 cos স্কয়ার থিটা সমান -3/-4। আল্লাহু আকবার। আমরা cos এর মান পেয়ে গেলাম, cos স্কয়ার সমান 1/sec স্কয়ার, সেকে যাব, sec কে টেনে যাব, বা 1/sec স্কয়ার থিটা সমান 3/4। উল্টায় দিই, এই sec স্কয়ার থিটা, এটাকে ব্যস্তকরণ বলা হয়। কি বলা হয়? ব্যস্তকরণ। ক্লিয়ার? লব হর হর লবে চলে যায়। এখন আনবো কিসের? tan এর মান। sec স্কয়ার সমান কি 1 প্লাস tan স্কয়ার। আমরা 1 টা ওই পাশে নিয়ে যাব, 4/3 - 1, 3 কমন, 4 - 3, tan স্কয়ার সমান 1/√3, 1/3। এখন যদি এটাকে রুট করি, রুট করলে অবশ্যই প্লাস মাইনাস দিতে হয়, কিন্তু প্রমাণে প্লাস মাইনাস নেই বিদায় আমরা ঋণাত্মকটা বর্জন করব। সুতরাং tan থিটা সমান 1/√3, tan থিটা সমান আমরা বর্গমূল করেছি, রুট করেছি, রুটের স্কয়ার কাটা যায়, রুটটা থেকে যায়। এখানে প্লাস মাইনাস দেওয়ার দরকার ছিল,
প্রমাণে নেই, তাই প্লাস মাইনাস দিব না, শুধু প্রমাণ লিখে দিব। আশা করি আজকের ক্লাসটা সব স্টুডেন্ট উপকৃত হবা। যারা ক্লাসে জয়েন হও নাই তারা যেন অবশ্যই এই ক্লাসটা ন্যাশনাল কলেজের ওয়েবসাইটে ঢুকে দেখবা। আর বেশি বেশি অঙ্ক করতে হবে, যা পারো সেটাই করতে হবে যাতে ভুলে না যাও। আর যে অঙ্ক পারো না সেটা নিয়ে তো করার কিচ্ছু নেই। যে অঙ্ক শেখানো হয়েছে পূর্বে বিভিন্ন অধ্যায় সেটাই বারবার রিভিশন দাও, তবেই উপকৃত হবে। বিশেষ করে 10 এর স্টুডেন্টদেরকে বলবো, 10 নিউ 10 না, 10 এর স্টুডেন্টদেরকে বলবো তোমরা বইয়ের অঙ্কগুলো বেশি বেশি করো। বইয়ের অঙ্ক থেকেই প্রশ্ন দেওয়া হবে, সহজ প্রশ্ন হবে আশা করি। বইয়ের অঙ্ক যদি পারা যায় বানানো অঙ্ক পারা যাবে। বইয়ের অঙ্কগুলো তোমাদের, আমি জানি জেনারেল ম্যাথ সম্পূর্ণ অধ্যায় শেষ হয়ে গেছে, থাকলে দু একটা অধ্যায় বাকি আছে, সেগুলি তেমন ইম্পর্টেন্ট নয়। ইম্পর্টেন্ট অঙ্ক অবশ্যই করানো হয়ে গেছে। বইটা বেশি বেশি করো, প্রথম থেকে আবার রিভিশন দাও, প্রথম থেকে আবার রিভিশন দাও। হ্যাঁ, উচ্চতর গণিত একই সিস্টেম, যে সম্পূর্ণ অধ্যায় হয়ে গেছে আর কোনো অধ্যায় বাকি নাই। ন্যাশনাল কলেজে কোনো অধ্যায় বাকি আমি রাখি না, আমি হায়ার ম্যাথ পড়াই। সুতরাং তোমরা বেশি বেশি বইয়ের অঙ্কগুলি করো, যে অঙ্কগুলি শিখেছো সেগুলি শিখো, সেগুলি রিভিশন দাও যাতে ভুলে না যাও। কারণ মানুষের বেশিরভাগ ইয়াটাই ব্রেনের কাজটা হলো ভুলে যাওয়া, যা শিখবো সেটা ভুলে যাওয়া। রাজনীতির দিকে দেখলে কি হয়, যেন এক রাজনীতি দল অনেক খারাপ করেছে, সেটা খারাপ করতে করতে সবাই ঘৃণা করে, আবার যদি টাকা দিয়ে ভুলিয়ে দেওয়া যায় তখন সেই ভালো হয়ে যায়, মানে ভুলে যায় মানুষ। সুতরাং আমরা এই করোনা থেকে শিক্ষা গ্রহণ করব অনেক কিছু, এবং করোনা থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদেরই চেষ্টা করতে হবে। পরিবেশটা খুবই সুন্দর, আবহাওয়াটা, প্রাকৃতিক পরিবেশ অনেক পরিবর্তন হয়েছে, আমরা সেই প্রাকৃতিক পরিবেশকে ধরে রাখবো। আর বেশি বেশি ঘরে থাকবো, বাইরে যাব না, নিজে সুস্থ থাকবো, অপরকে সুস্থ রাখবো, পরিবারকে সুস্থ রাখবো, দেশটাকে সুস্থ রাখবো। বাইরে যদি প্রয়োজনে যেতেই হয় অবশ্যই সতর্কতা অবলম্বন করব, ডাক্তারের পরামর্শ অনুযায়ী যেভাবে বলা হয়েছে সেভাবে চলবো। কোনো জায়গায় বেশিক্ষণ দাঁড়িয়ে থাকবো না, যা প্রয়োজন টাকা বেশি যাক, দরদাম না করে পছন্দ হলেই নিয়ে আসবা। যদি একটা বিক্রেতা 2 টাকা বেশি পায় তাতেও লাভ সব হবে ইনশাল্লাহ আশা করি। সুতরাং সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামী ক্লাসে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।